তার অন্তর ছিল ঈমানে ভরপুর আর বুকের ভিতরে সঞ্চয় করত স্বামীর জন্য প্রগাঢ় ভালোবাসা। দিনদার স্ত্রী পাওয়া একটা ভাগ্যের ব্যাপার, আর আসমানি বন্টনে সে তা পেয়ে গেছে। স্বামী স্ত্রী দুজনেই 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে। রান্নায় চলে যায় পানি আনতে, কারণ ঠান্ডা পানি দিয়ে তার সাথে ভালোবাসা মিশিয়ে বানাবে শরবত, যা তার স্বামীর মনকে সিক্ত করবে। এবার তাকে রাত্রি হবে তার স্বামীর জন্য সুস্বাদু খাবার। সে জিকিরে ফিকিরে খাবার রান্না করে, আর অন্তরে স্বামীর জন্য একটা গহীন টানে অপেক্ষায় থাকে। স্বামী বন থেকে কাঠ নিয়ে বাড়ি ফিরে আসে। সে দৌড়ে স্বামীর কাছে ছুটে যায় এবং স্বামীকে সালাম দিয়ে মাথা থেকে বোঝা নামাতে স্বামীকে সহায়তা করে। তারপর তার আঁচল দিয়ে স্বামীর মুখের ঘাম মুছে দেয়। তারপর দৌড়ে ভিতরে গিয়ে নিয়ে এসে স্বামীকে দেয়, মুছে দিয়ে দস্তরখানায় খাবার দেয় এবং সে বিসমিল্লাহ বলে নিজ হাতে স্বামীর মুখে তুলে তুলে খাওয়িয়ে দেয়। তারপর পরন্ত বিকেলে নিরিবিলি স্বামীর সাথে গল্প করার জন্য সে স্বামীকে ডেকে বাইরে নিয়ে যায় এবং স্বামীকে বলে, স্বামী, আমাকে নিয়ে একটু ঘুরতে যাবেন? অবশ্যই নিয়ে যাব হে আমার প্রাণপ্রিয় প্রিয়তমা। আমরা ওই পাহাড়ের ঝর্ণার কাছটায় যেয়ে বসি। এই পরিবেশে স্বামী স্ত্রী একান্তে প্রেমালাপ করছিল। তারা জান্নাত জাহান্নাম নিয়ে কথা বলছিল। স্বামী বলল, হে আমার প্রাণপ্রিয় প্রিয়তমা, জান্নাত অনেক সুন্দর, কিন্তু ওখানে তোমাকে ছাড়া আমার অতৃপ্ত লাগবে। স্ত্রী এবার হেসে দিল আর বলল, এত হুরের মাঝে আমার কথা কি আপনার মনে থাকবে? অবশ্যই মনে থাকবে। স্বামী বারবার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে থেকে দেখছিল কে বেশি সুন্দর, ওই পদ্ম ফুলগুলো নাকি আমার প্রাণপ্রিয় প্রিয়তমা স্ত্রী। তারপর একদিন হঠাৎ করে তার স্ত্রী এসে কেঁদে কেঁদে বলল, হে আমার প্রিয় স্বামী, আপনি আমাকে তালাক দিয়ে দিন।